ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস অন ওয়ার্ল্ড। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা বার্থডে ব্লগ, আর এটা হলো আমার ছেলে আয়ুষ্মানের বার্থডে ব্লগ। তো শুরু করছি সকালবেলা পুজোর থেকে। তো বার্থডে বলে কথা, আমি কিন্তু সকালটা পুজো দিয়ে শুরু করেছিলাম। তোমরা দেখতে পারছো আমি কিন্তু পরিপাটি করে ভগবানকে পুজো দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে অনেক হ্যাপি, কারণ আজকে আমার ছেলের 11 ইয়ার্স কমপ্লিট হলো। এই দেখতে পাচ্ছ ও স্কুল থেকে এসেছে, সেজন্য সকাল থেকে ব্লগটা বানানো হয়নি। আমার ছেলে স্কুলে গেছিল, কারণ আজকে হলো টিউসডে আর আজকে হলো 20 আগস্ট। আজকে ও কিন্তু 11 পার করলো, 11 কমপ্লিট হলো। তো ওর জন্য ওর ঠাকুমা, ওর বাবার আর আমি তিনজনে মিলে সব নিরামিষ রান্না। দেখতে পাচ্ছ কি কি নিরামিষ খাবার বানানো হয়েছে। ওর আম্মা বানিয়েছে, দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা আছে, পনিরের তরকারি, পটলের পোস্ত দিয়ে বানানো হয়েছে। তারপর এদিকে আছে আরেক ধরনের ধোকার তরকারি, ডাল, মিষ্টি, পায়েস, আর এদিকে হলো আয়ুষ্মানের একদম ফেভারিট চকলেট। তো আমার ছেলে এখনই স্কুল থেকে আসলো, ফ্রেশ হয়ে কিন্তু ওকে বসিয়ে দিয়েছি। তো বার্থডে বলে কথা, আর ওর ভিডিওটা বানাবো না এমন তো হয় না। পাপা কেমন লাগছে? যেহেতু আজকে মঙ্গলবার, তাই সব নিরামিষের আইটেম। তোমার কেমন লাগছে পাপা? খুব ভালো লাগছে। ভালো লাগছে। ওর মামাও এসেছিল, আমার দাদা এসেছিল, তো এসে ওর সাথে দেখা করে গেছে। তো আরও ওর বার্থডে কিন্তু এখনও শেষ না, আজকে জাস্ট শুরু। আজকে জাস্ট ওর বার্থডেটা শুরু হলো, আর ওর বার্থডে সেলিব্রেশন কিন্তু আমরা করব ফ্রাইডেতে, কারণ নিরামিষ খাবার দিন। তাই ওর ফ্রেন্ডসরা তো আর নিরামিষ পছন্দ করে না, তাই ফ্রাইডেতে কিন্তু আমরা এসে করব। ওর বার্থডে সেলিব্রেটটা ভালো করে করব। সেদিন পার্টি হবে, সেদিন সবাই আসবে। বিকেলবেলা আমরা কেক কাট সেলিব্রেট করব, কেক কাটবো। আয়ুষ্মানের সাথে কে কে থাকবে সেটা তো পুরোপুরি সাসপেন্স, তোমরা নিজেরাই দেখে নেবে যে ওর সাথে কেক কাটতে কে কে আছে। আর আমরা ফ্রাইডেতে আবারও আমরা বার্থডে সেলিব্রেট করব, সেদিন একটু গ্র্যান্ড হবে। দেখো আয়ুষ্মানের পাশে ওর আম্মা বসে আছে। আম্মা অনেক ভালোবেসে আদর করে রান্না করেছে আয়ুষ্মানের জন্য। আয়ুষ্মান কত মনোযোগ দিয়ে খাচ্ছে। তোমরা দেখতে পারছো বিকাল হতেই ওর পিসি, ওর দিদি ভাই আর ওর দাদা ভাই চলে এসেছে। আমার ননাস আর ননাসের ছেলে মেয়ে আর আমার জামাইবাবু চলে এসেছে। তো এখন কিন্তু বার্থডে কেক কাটা হবে, তাই আমরা সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন একে একে আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে ওর আম্মা আশীর্বাদ করলেন, তারপরে একে একে আমরা প্রত্যেকে আশীর্বাদ করেছি। আর আয়ুষ্মান গিফট পেয়ে আর মানি পেয়ে ভীষণ খুশি, কিন্তু তোমরা দেখতে পারছো দারুণ মজায় আছে। আর যেহেতু আগের দিনই রাখি বন্ধন ছিল, এই সুযোগে ওর কিন্তু রাখি পরাও হয়ে গেছিল, কারণ ওর দিদিভাই আসছিল, ওই ওকে রাখি পরিয়ে দিয়েছে। আর ও একদম সেই আনন্দ পাচ্ছিল, এই খাচ্ছে ওই খাচ্ছে। এই দেখো
ওর রাখি বেঁধে দিল ওর দিদি, কারণ আগের দিন ওর আম্মা ওকে রাখি পরিয়েছিল আর আজকে ওর দিদি ওকে রাখি পরিয়ে দিয়েছে। এই সেলিব্রেশন যেহেতু দুদিন পরে ছিল আর আমার কাছে একদম টাইম ছিল না, তাই বাড়িতেই আমি হোম সার্ভিস নিয়ে নিয়েছিলাম। ও হলো পাপিয়া, খুব সুন্দর ওর হাতের কাজ, তাই একটু স্পা আর একটু ফেসিয়াল করে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে একদমই টাইম ছিল না, আর তাই আর বাইরে না গিয়ে ওকে ডেকে নিয়েছিলাম। তোমরা যদি ওর কাছে করাতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি ওর নাম্বারটা দিয়ে দেবো। ওর পার্লারও আছে, প্লাস ও হোম সার্ভিসও করে। খুব ভালো ছিল ওর স্পাটা। এখন টাইম পাই না, ওকে ডেকে নিই, ওই আমাকে বাড়িতে ফেসিয়াল আর হেয়ার স্পা করে দেয়। তো সেদিন দেখতে দেখতে চলে এসেছিল। দেখতে পাচ্ছ একদম এটা 23 আগস্টে সকাল সকাল থেকে মাসিরা চলে এসেছিল। ওরা একদম সকালের খাবার থেকে শুরু করে একদম রাতের খাওয়া তৈরি করে দিয়েছিল। আমার মাকে তো সেই লাগতেছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আয়ুষ্মানের বার্থডেটা সেলিব্রেট হবে, বিকালে পার্টি আছে। আমার শাশুড়ি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে, ফেসিয়াল করাচ্ছে, পার্ল ফেসিয়াল আমার ভাগ্নি করে দিচ্ছে। এদিকে লাইনে বসে আছে আমার ননাস, আমার ভাইয়ের বউ, এরা পরপর লাইনে আছে, ওই যে মাসাজ করছে দেখতে পাচ্ছ। আমার শাশুড়ি একদম নাতির জন্মদিন বলে কথা, সেজন্য রেডি হয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ কত ফর্সা লাগছে, এমনিতে ফর্সা, তার মধ্যে ফেসিয়াল করে আরো চকচক হয়ে যাবে। ওদিকে দেখে আসি আয়ুষ্মান কি করছে। কি পড়াশোনা নাই? ব্লগ কিন্তু যেহেতু কোনো রান্না বান্নার চাপ ছিল না, সবাই রিল্যাক্স করছিলাম, এইসব করছিলাম। আর ওদিকে রান্না কিন্তু এগিয়ে যাচ্ছিল, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল আর ধীরে ধীরে অনেক কিছু তৈরি হয়ে গেছিল। আইটেমের মধ্যে অনেক কিছু ছিল, যেরকম ভাত, মাছের তরকারি, পনির, চিকেন চাপ, তারপরে পকোড়া, আরো অনেক কিছু, চাটনি, মিষ্টি 2 রকমের। তো যেগুলো হয়ে গেছিল সেগুলোর একটু ভিডিওস আমি তোমাদেরকে দেখালাম। এদিকে উপরে ডেকোরেশনের জন্য সবাই চলে এসেছিল, আর অন্যদিকে কিন্তু সাজুগুজু একদম চলছিল, সব স্ট্রেট করাচ্ছে চুলে। আরো আমার ভাইয়ের বউ দেখতে পারছো, ও স্ট্রেট করে দিচ্ছে দিদিকে, তারপর আমার ভাগ্নিকেও করে দিয়েছিল। আর সবাই মিলে আমরা খুব আনন্দে মেতেছিলাম। এদিকে শাশুড়ি মা শুয়েছিল, আমার হাজবেন্ডও ওখানে বসেছিল, আমরা সবাই মিলে ভীষণ আড্ডা দিচ্ছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর সাজুগুজু পর্ব কিন্তু চালু হয়ে গেছিল। দেখতে পাচ্ছ এখানে আমার ননাস কিন্তু স্ট্রেট করিয়ে নিচ্ছিল, আর এদিকে আবার প্যাক দিয়েও বসেছিল। এইভাবে কিন্তু টাইম আস্তে আস্তে চলে যাচ্ছিল। তোমরা দেখতে পারছো ডেকোরেশন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর ওরা ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজিয়েছে। তোমরা দেখতেই পারছো, খুব ভালো লাগছে। তো এইভাবে সবকিছু প্রায় রেডি হয়ে গেছিল। আমার হেয়ার ম্যানেজ করা খুব মুশকিল, তাই আমি আবারও পাপিয়াকে ডেকে নিয়েছিলাম। ও কিন্তু খুব ভালো হেয়ার স্টাইল আর মেকআপ করে, যদিও মেকআপটা নিজেই করেছিলাম, হেয়ারটা ওর কাছে করে নিয়েছিলাম। করে আমি সোজা কিন্তু উপরে চলে গেছিলাম, তখন সবকিছু সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওর মাসিরা ওদিকে সবকিছু রেডি করে ফেলেছিল, আর এদিকে সেলিব্রেশনটা শুরু হয়ে গেছিল। তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ্মান কিন্তু একদম নতুন ড্রেস পরে বন্ধুদের সাথে মিলে কেক কাট করে ফেললো। তারপরে সবাই আসতে শুরু করেছিল, ওর ফ্রেন্ডস, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই এসেছিল। সবাই মিলে অল্প সেলফি হয়ে গেল, ফটোস হয়ে গেল। তারপরে আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। সবাই খাওয়া দাওয়া করে সবাই বলছিল যে খুব ভালো রান্না হয়েছিল, মাসিরা পুরোটাই করেছে। তো একটা বড় থ্যাঙ্কস মাসিদের জন্য। আর আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর সেলফি তুলেছিলাম, আর ফটোসও অনেক ক্লিক করেছিলাম। আয়ুষ্মান অনেক হ্যাপি ছিল, ওর অনেক ফ্রেন্ডস এসেছিল, আর কিছু ফ্রেন্ডস আসতে পারেনি ওদের অসুস্থতার জন্য। তো যাই হোক, সব মিলে কিন্তু সেদিন খুব মজা হয়েছিল। আর সবার শেষে সবাই চলে যাওয়ার পরে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, তোমরা দেখতেই পারো। আর যে আগের বছরও কিন্তু
আমরা সেই মজা করেছিলাম। সবাই যখন গেস্টরা চলে গেছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডসরা মিলে আমরা কিন্তু শেষে এই একটা দিন খুব আনন্দ করি আমাদের বাড়িতে। অনেক আনন্দ, নাচ গান হুল্লোড় করেছিলাম, খুব মজা করেছিলাম। অনেক অনেক মজা করার পর সবাই একসাথে ডিনার হয়েছিল, কিন্তু রাত যেহেতু অনেক হয়ে গেছিল আমি আর ডিনার করিনি, বাট ওরা ডিনার করে নিয়েছিল। আর এইদিকে দেখো ঋষিতা কত সুন্দর একটা নাচ করছে, তাই ওর ভিডিওটা না দেখি আমি আর পারলাম না। তো গান চলছিল খুব সুন্দর একটা, আর ঋষিতা কিন্তু ওই গানের তালে তালে খুব সুন্দর ডান্স করছিল। ও হলো আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের মেয়ে, আলিপুরদুয়ারে থাকে, তো প্রতিবার দেখে, কিন্তু এবার ওরা চাইছিল যে ওরা এসে এনজয় করবে, তো ওরা এসেছিল বলে আমাদের কিন্তু দারুণ মজা হয়েছিল। সব আমরা ফ্রেন্ডসরা মিলে খুব আনন্দ করেছি, আমি আমার হাজবেন্ডের সাথেও অনেক আনন্দ করেছি, সবাই মিলে একটা দারুণ দিন কেটেছে। এইভাবে কিন্তু আমাদের আমার ছেলের বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।